দাও, আল্লাহ বলে আমি সাথে সাথেই ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মিলাদুন নবীর মাস আসছে, দেখবেন ভাদ্র মাসে আসলে কুকুর পাগল হয়। কি পাগল হয়? কুকুর পাগল হয়। আর ঈদে মিলাদুন নবীর মাস আসলে নবীর দুশ্মনরা পাগল হয়ে যায়। কয় মিলাদুন নবী জায়েজ নেই, মিলাদুন নবীর জুলুস জায়েজ নেই, মিলাদুন নবীর মাহফিল জায়েজ নেই। স্বয়ং আল্লাহ মিলাদুন নবী পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পালন করেছেন, আদমের সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ঈদে মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা পালন করা মুমিনের কাজ। কার কাজ? ঈদে মিলাদুন নবীর পালন করা, এটা হচ্ছে মুমিনের পরিচয়, এটা হচ্ছে মুমিনের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ঈমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, আজে ঈমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজে ঈমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজে ঈমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ওরে ঈমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাই রে, ঈমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজায় রে, আজে ঈমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মিলাদুন নবী পালন করতে আমরা রাজি আছি না নাই? একটু হাত তুলে বলেন আমরা রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, মুমিনের শ্রেষ্ঠ ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত, আমাদের উত্তরসূরিকে কিয়ামত পর্যন্ত যেন মিলাদুন নবীর পক্ষে, নবীজির পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে থাকবার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আগামী শুক্রবার আমরা দৌলতপুর চাপাপুরের উদ্যোগে প্রতি বছর একটা ঈদে মিলাদুন নবীর জুলুস আমরা করি। আগামী শুক্রবার